নবীজি বলেন, আমি যেদিন মেরাজ যাচ্ছি আমি দেখলাম ইউসাল্লি মূসা কায়িমান, হযরত মূসা আলাইহিস সালাম নিজের রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আমি বোরাক থেকে তাকিয়ে দেখলাম আমার ভাই মূসা আলাইহিস সালাম তিনি রওজার মধ্যে নামাজ আদায় করছেন। এই জন্য নবীজি কোন শোক দিবস আসে তো শোকটা পালন করে না, কারণ আল্লাহ শোকটা মিটিয়ে দিয়েছেন। নবীরা মরার পরেও সশরীরে জিন্দা, যারা ইন্তেকালের পরেও জিন্দা, তাদের আগমনটাই আমাদের জন্য রহমত। এরপরে আমরা কোরআন কারীমের মধ্যে আল্লাহর হাবিবের আগমন সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মুবাশশিরুম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আমাদের নবীদের হাজার বছর আগে একজন নবী ছিলেন, তারপরে আরেকজন নবী, এইভাবে আমাদের নবীর 550 বছর আগে একজন নবী ছিলেন, তার নাম হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর আগমনটা ছিল আশ্চর্য, কারণ মা মরিয়ম আলাইহিস সালামের কোনো বিবাহ শাদী হয় নাই, শুধু মায়ের রেহেম থেকে আল্লাহ পাক কুদরতিভাবে ঈসা নবীকে পাঠিয়েছিলেন। কারণ আল্লাহ প্রমাণ করলেন, আমি মা ছাড়াও বান্দা সৃষ্টি করতে পারি, বাবা ছাড়াও সৃষ্টি করতে পারি, মা বাবা ছাড়াও আমি মানুষ সৃষ্টি করি। তিনি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, এবং বাবা বিহীন শুধু মায়ের রেহেম থেকেও আমি মানুষ সৃষ্টি করতে পারি। তিনি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, এবং মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে আমি অগণিত বান্দা সৃষ্টি করতে পারি। অর্থাৎ আমি আল্লাহর জন্য নির্দিষ্ট কোন নিয়ম নেই, আমার কুদরতের কোন তুলনাই হয় না। আমি যখন যা বলি তখন তা হয়ে যায়। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছে, আমি যখন কিছু করার ইরাদা করি, ইচ্ছা পোষণ করি যে এটা করবো, খালি ফোন করে হয়ে যাও, হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু কি বলবে, কোন হও, কোন মিস্ত্রি লাগবে না, সৈন্যবাহিনী কিচ্ছু লাগবে না। আল্লাহ কুদরতি জবান খালি বলবেন, কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাও। এই জন্য তো আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, সবকিছু ফান ফান হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, শুধুমাত্র মহান রব অবশিষ্ট থাকবে। সেদিকে আমি যাব না, আমি বুঝাতে চাচ্ছিলাম, আমাদের নবী 550 বছর আগে একজন নবী ছিলেন, যিনি আল্লাহর হুকুমে মরা মানুষ চিন্তা করতে পারতেন। কোন বিসমিল্লাহ বললেন, পুরাতন কবর হোক, কবরের পাশে যে করতেন কোন বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে মরা লাশটা জীবিত হয়ে যেত। কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত, জন্মান্তর চোখে হাত পুড়ে চোখটা ভালো হয়ে যেত। এত কিছু শুধু পান নাই, ইঞ্জিল কিতাব তোমার পরেও সেজদায় পড়ে পড়ে কান্নাকাটি করতেন। আল্লাহ পাক ডাকতে বলি, ঈসা তোমাকে ইঞ্জিল কিতাব দিলাম, মরা মানুষ চিন্তা করার ক্ষমতা দিলাম, কুষ্ঠ রোগী ভালো করার ক্ষমতা দিলাম, জন্মান্তর চোখ ভালো করার ক্ষমতা দিলাম, মাটির তৈরি পাখির মধ্যে
ফুক দিলে কানা মেলে মেলে পাখি উড়ে যায়, এই ক্ষমতা দিলাম। এত ক্ষমতা দেওয়ার পরেও তুমি থাকবে আনন্দিত, কিন্তু তুমি কেন বারবার কাঁদো? ঈসা নবী ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ আমি কেন কাঁদি? তুমি তো জানো, তুমি তো আলিম বেজাতি সুদূর অন্তরের খবর রাখো। আল্লাহ বলে, আমি জানলেও তোমার জবান দিয়ে একটু বলো, তুমি কেন কাঁদো? ঈসা নবী বলেছিলেন, আমি কিছুই চাই না, পরাজিত করতে চাই না, এত কিছুই চাই না, আমি শুধু চাই একবার জন্য হলো আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমার দরখাস্ত কবুল করে দ্বিতীয়ত চতুর্থ আসমানে ওনাকে রেখেছেন। এই যে ঈসা নবীকে নিয়ে গেলেন, আমাদের নবী আসতে এখনো 550 বছর। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা হলো জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কার, সভ্যতার যুগ। কারণ আপনারা জানবেন, স্কুল আছে, কোনো টিচার নেই, কি ছেলে মেয়ে কি মানুষ হবে? স্কুল আছে, কোনো শিক্ষক নেই, কোনো ক্লাস হয় না। তাহলে আপনি যে দেখবেন তারা কোনো জায়গায় কোনো শিক্ষক নেই। মসজিদ আছে, কোনো ইমাম নেই, কি মানুষ হবে? কোনো মুক্তি ইমাম আসে না, আসে না, খালি মসজিদ চলবে? তাহলে শিক্ষকের প্রয়োজন হয়। নবীজি বলেছেন, আমি উম্মতের কাছে শিক্ষক হিসেবে প্রেরণ দেব। শিক্ষক নেই, যুক্ত অন্ধকারে থাকবে। জাহিলিয়াত কেমন জাহিলিয়াত? ছোট শিশু বাচ্চা মায়ের হেম থেকে যখন দুনিয়ায় আসতো, এটা যদি কন্যা সন্তান আসতো, দুর্ভাগ্য মনে করে সঙ্গে সঙ্গে তাকে জীবিত কবর দেওয়া। এটা হৃদয় বিদারক। আপনারা জানেন, হযরত দাহিয়াতুল কালবি তিনি কালমা শরীফ পড়ার আগে এই জীবিত কন্যা কবর দেওয়ার লিড আছে। এখনো হারাম শরীফের ৯০০ নম্বর গেট, এই পাহাড় গেট, বাবুল পাহাড়, এই গেট থেকে বাম সাইডে যখন তাকিয়ে দেখবেন, পাশে আপনাকে বলবে মসজিদে তানিম, আয়েশা মসজিদ। আমরা করতে যাবেন, আমরা লেহরাবাদে, ঠিক ওই বাসের থেকে আরেকটা সামনে যে ডান সাইডে তাকাবেন, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলাম, এই জায়গায় কেন কান্দে? বলে, হুজুর এই জায়গায় সেই জীবিত কন্যাগুলো প্রকৃত কবর দেওয়া হতো। আরব সরকার এখানে কিছুই করে না। বহু আগে নাকি যখন গর্ত করেছিল, তারা আরব বাহির হয়, এই জায়গায় কোনো বিল্ডিং করে না। এটা ছিল আরবদের জীবিত কন্যা প্রকৃত কবর দেওয়ার জায়গা। সেই জায়গায় এখনো বিদ্যমান। যারা হজ করতে যাবেন, আপনি জানতে চাইলে মহল্লা আপনাকে দেখিয়ে দেবে। আমি বলতেছিলাম, এই দাহিয়াতুল কালবি সকলের বাচ্চাগুলো কবর দিতে দিতে বাড়িতে এসে দেখে নিজের বাচ্চা আব্বু বলেও ডাকতে পারে, হাঁটাচলা করতে পারে। এখন সমাজের কিভাবে মুখ দেখাবে? আমি তো সবাই বাচ্চা আসা মাত্র কবর দিই, আমার বড় হয়েছে, এটা আমি কি আপনার পাশে রাখবো? বিবির কাছ থেকে বিদায় নিলেন, সুন্দর করে বাচ্চাটাকে সাজায় নিয়ে। এই ঘটনা কখন প্রকাশ হচ্ছে? দাহিয়াতুল কালবি একদিন আল্লাহ নবীর হাতে হাত বাড়িয়ে দিলেন, হাত আমাকে কালমা শরীফ পড়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ নবী রহমতের হাত বাড়িয়ে কালমা পড়াবে, এমত অবস্থায় দাহিয়াতুল কালবি যখন হাত টেনে নিলেন, আল্লাহ নবী বলেন, দাহিয়াতুল কালবি তুমি কালমা পড়বে কি পড়বে না আমার সাথে বলো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে যদি একটু সুসংবাদ দেন, তাহলে আমি কালমা পড়ব। বলে, কি সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ, ৭০ জন মতান্তরের অনেক বেশি জীবিত কন্যা আমি কবর দিয়েছিলাম। মায়ের কোল থেকে কেড়ে নিয়ে জোর করে জীবিত কবর দিতাম। লিডার ছিলাম আমি, কিন্তু সেগুলো আমার কান্নায় না পরের সন্তান। আমার নিজের কন্যা আমি মরুভূমির মাঝখানে যখন আমি গর্ত খুঁড়তেছিলাম, আমার মেয়েটা, ছোট্ট মেয়েটা দারুণ নাবি, আমার মা কপালের ঘাম
দিয়েছিল আর বলছিল আব্বু কার জন্য আপনি গর্ত করতেছেন। আমি বলেছিলাম গর্ত খোঁড়া হয়ে যা আগে তোমাকে জানাবো। যখন একটু গভীর হয়ে গেল ওই সময় আমার করোনাটা হাত পা বেঁধে আমি গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নিজের কন্যা গর্তের মধ্যে দিয়েছিলাম কোন দয়া মায়া আমার মধ্যে ছিল না, কারণ আমি কাফের ছিলাম। ওই মুহূর্তের মধ্যে গর্তের মধ্যে দেওয়ার পরে চিৎকার দিয়ে আব্বু আব্বু বলে বলেছিল আমাকে বাঁচাও, আমাকে গর্তের মধ্যে মারবেন না, আমার মায়ের কাছে আমাকে পৌঁছে দেন। আপনাকে আমার দেখাশোনা করা লাগবে না, আমার মা আমাকে দেখাশোনা করবে। মা মা বলে চিৎকার দিয়েছিল, বাবা বাবা বলে চিৎকার দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চিৎকারের আওয়াজ আমার অন্তরে দয়া লাগে নাই, কারণ আমি কাফের ছিলাম। এমন অবস্থায় আমি তাকে মাটির মধ্যে জীবিত কবর দিয়ে বাড়ি এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন ওই রাস্তা দিয়ে গেলে মনে হয় আমার মাসুম বাচ্চা আমাকে ডাকছে, এরকম গুনাহকে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। দাহিয়াতুল কালবি, নবীজি চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে, নবীজি দাহিয়াতুল কালবির দিকে তাকিয়ে আছে। এমন অবস্থার মধ্যে নবীজি বলে দাহিয়াতুল কালবি, এই তো সুযোগ যায়, এই মুহূর্তে যদি তুমি আমার হাতে কলমা শরীফ পড়ে মুসলমান হতে পারো, কাফের অবস্থায় যত গুনাহ করো না কেন আল্লাহ পাক কলমা পড়া মাত্র তোমার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, সাকুইপাড়া বাইতুর রহমান জামে মসজিদ। আমার ভাইয়া, অনেকগুলো আয়াত কারিমা পড়লাম আপনাদেরকে নিয়ে, দেখি একটু প্রেমে মহব্বতে আমার সাথে সবাই পড়ো, আমার সাথে সবাই পড়ার চেষ্টা করবেন। আকাশে তারা